অনুরাধা ছোঁয়া নাটকের আগামী পর্বে আমরা দেখতে পারবো ছোট সোনারূপা বাবার স্মৃতি ফেরাতে ডক্টর সূর্য ও দীপা সেজে কিভাবে সূর্যের সামনে দাঁড়ালে সূর্যের স্মৃতি ফিরে আসে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই আমরা দেখতে পারবো অনুরাধা ছোঁয়া নাটকের আগামী পর্বগুলোতে। দীপা ও সোনারূপা মোহনপুর পৌঁছে যায় এবং দীপা যখন মোহনপুর থানায় যাওয়ার জন্য গাড়ি খুঁজতে যায় সোনা ও রূপাকে বসিয়ে রেখে, তখনই দুইজন খারাপ লোক সোনারূপাকে ভুলভাল বুঝিয়ে নিয়ে যায়। অপরদিকে দেখা যায় মানসিক স্বাস্থ্য সেবার সূর্যকে খুঁজতে লোক পাঠানো হয়। এরপর খারাপ লোক দুটি যখন সোনা ও রূপাকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল এবং সূর্য আড়াল থেকে আড়াল চোখে সবকিছু দেখতে থাকে। এরপর লোকগুলো সোনা ও রূপাকে ছেড়ে দেয়। এরপর দীপা এসে সোনা রূপাকে পেয়ে আদর করছিল। তখন সূর্য দেখতে পায় সবকিছু এবং একটু একটু করে মনে পড়তে থাকে দীপা ও সোনা রূপার কথা। এরপর মানসিক স্বাস্থ্য সেবা থেকে লোক এসে সূর্যকে নিয়ে যায়। তারপর সোনা ও রূপা বলতে থাকে কে যেন আমাদের বাঁচিয়েছে, আমরা তাকে দেখতে পাইনি। তখন সূর্যকে স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে নিয়ে যাচ্ছিল। তখন দীপা পিছন থেকে দেখতে পায় এবং তার চেনা চেনা মনে হচ্ছিল। তাই দীপা সোনা রূপাকে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর যায় এবং গিয়ে সেখানে সূর্যকে দেখতে পায়। তখন দীপা ও সোনা রূপা অবাক হয়ে যায়, কিন্তু সূর্য কাউকে চিনতে পারে না। তখন দীপা সোনারূপাকে কথা দেয় তারা তার বাবাকে ঠিক করে তাদের কাছে ফিরিয়ে দেবে। কিন্তু সোনারূপা বাবার স্মৃতি ফিরিয়ে আনতে একটি প্ল্যান করে এবং প্ল্যান অনুযায়ী সোনা ও রূপা ছোট সূর্য আর দীপা সেজে অভিনয় করা শুরু করে। তখন সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। তখনই সোনারূপার অভিনয় দেখে সূর্যর একটু একটু স্মৃতিশক্তি আসতে থাকে এবং একটা সময় সবকিছু মনে পড়ে যায় সূর্য। তখন সঙ্গে সঙ্গে সোনারূপাকে জড়িয়ে ধরে আদর করতে থাকে সূর্য এবং সকল স্মৃতিশক্তি মনে পড়ে যায় সূর্যর।